কার্যত শাঁখের করাতে পড়ে গেছেন খোদ তৃণমূল নেত্রী সহ পুরো তৃণমূল কংগ্রেসটা। এগোক পিছক যাই করুক, সর্বনাশ মানে রাজনৈতিক সর্বনাশটা আলটিমেটলি হতে চলেছে দলেরই। এর বাইরে নতুন কিছু হতে পারে না। এই ছবিটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে, আর যত সেই ছবি স্পষ্ট হচ্ছে ততই যেন অসহায়তা কার্যত ফুটে ফুটে বেরোচ্ছে তৃণমূল নেতা কর্মীদের মুখ থেকে, ততই থমথমে হচ্ছে মুখ। এবং আগামী দিনটা কিভাবে রাজনীতি করবেন, আদৌ করার মতো জায়গায় থাকবেন কি না, সেই প্রশ্নটাও এবার তাদের কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। কোন প্রসঙ্গে কথা বলছি? ঠিক ধরেছেন, সন্দেশখালী মডেল। সন্দেশখালীতে আজকে সারা দিন কি হয়েছে বিভিন্ন টিভির পর্দায়, বিভিন্ন ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই আপনারা দেখে নিয়েছেন। আমি সেই নিয়ে বিশেষ কোনো কথা বলবো না, সেই আন্দোলন নিয়ে আমি অলরেডি একটা প্রতিবেদন করেছি। কিন্তু এই সন্দেশখালী মডেল আলটিমেটলি গোটা রাজ্যের দিকে দিকে ছড়িয়ে পড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। কেন? অবশ্যই সেটার ব্যাখ্যা করব। এবং তার থেকেও যেটা বড় কথা, কিছুতেই শাসক দল এটাকে আটকাতে পারবে না। একে আটকাতে গেলেও বিপদ আসবে, আর একে না আটকালেও ডুবে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এমনই এক ত্রাহি ত্রাহি অবস্থায় রয়েছে বর্তমানে ঘাসফুল শিবির। কিভাবে? পুরোটা ব্যাখ্যা করে আপনাদের সামনে নিয়ে আসবো, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজ সকাল থেকেই কিন্তু দফায় দফায় সন্দেশখালীতে মহিলা বাহিনী তারা কিন্তু সামনে লাঠি সোটা সমস্ত কিছু নিয়ে এগিয়ে এসছে। তারা থানা ঘেরাও করেছে, রীতিমতো বিদ্রোহী মুডে আছে। এবং এটাকে কিভাবে কাউন্টার করা যায় না পুলিশ প্রশাসন ভেবে পাচ্ছে, না তৃণমূল কংগ্রেসের সামনে কোনো জবাব আছে। তো সেই ছবি, সেই সমস্ত কিছু ঘটনা আপনারা নিশ্চয়ই দেখেছেন, কিন্তু আমি সেই ব্যাপারে যাচ্ছি না। আমি যাচ্ছি এখানে কি ঘটনাটা ঘটেছে, কেন ঘটনাটা ঘটেছে, এবং কেন এটা তৃণমূলের জন্য শাঁখের করাত হয়ে যাচ্ছে। কার্যত তৃণমূলের শেষটা এখান থেকেই শুরু হয়ে গেল কেন, সেইটাই আপনাদের সামনে নিয়ে আসবো। দেখুন, এই সন্দেশখালী ঘটনা নিয়ে আমরা মোটামুটি দুটো তথ্য পাচ্ছি বা দুটো তত্ত্ব পাচ্ছি। একটা, খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষ এবং বিরোধীরা বলছেন যে এটা স্বতঃস্ফূর্ত একটা জনজাগরণ ঘটেছে, একটা জনবিস্ফোরণ ঘটেছে, এবং সেই জায়গা থেকে সাধারণ মানুষ এতদিন শাসক দলের হাতে, শাসক দলের নেতাদের হাতে, স্থানীয় মুখ্যমন্ত্রীদের হাতে এতখানি অত্যাচারিত, নিপীড়িত হয়েছেন যে তাদের কাছে আর হারাবার নতুন করে কিচ্ছু নেই। সেই জন্য তারা ফেটে পড়েছেন, এবং মানুষ খেপলে, মানুষ রাগলে যে কি হয় সেটাই সন্দেশখালী দেখছে। এবং খুব স্বাভাবিকভাবেই এর অপোজিট যেটা, এটাকে কভার করার জন্য এই শাক দিয়ে মাছ ঢাকার মতো যে তত্ত্ব, সেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আসছে যে এখানে বহিরাগত ঢুকিয়ে বিজেপি এবং সিপিএম অশান্তি করার চেষ্টা করছে। এবার খুব স্বাভাবিকভাবে শাসক দল যখন বলেছে তারা শান্তির বাণী প্রচার করে, তো সেই শান্তির বাণী প্রচারকদের কথাটাই ধরে এগোতে হবে। ধরে নিলাম যে শাসক দল যে কথাটা বলছে সেটাই সত্যি, অর্থাৎ এটা স্বতঃস্ফূর্ত জনবিস্ফোরণ, জনগণের রাগের বিস্ফোরণ নয়। এটা সিপিএম এবং বিজেপি বা বিজেপি এবং সিপিএম যে এলাকায় স্ট্রং তারাই নাকি এটা করেছে। বেশ, মেনে নিলাম সেই তত্ত্ব। তাহলে সেই তত্ত্ব যদি হয়, তাহলে একটা জিনিস তো স্পষ্ট হয়ে গেছে যে এই সন্দেশখালী মডেল সুপার সাকসেসফুল। আজকে শাহজাহান গর্তে ঢুকিয়ে বসে আছে, যার প্রতাপ প্রতিপত্তিতে ওই এলাকার পাতা অবধি নড়তে পারতো না। জিজ্ঞেস করেনি তো, শাহজাহান ভাই একটু নড়ার চেষ্টা করবো, গাটা খুসখুস করছে। সেই শাহজাহান আজকে খ্যাঁকশিয়াল হয়ে গেছে, গর্তে লুকিয়ে আছে, সামনে আসার সাহস করছে না। সেই শাহজাহানের দুই সবথেকে বড় সাগরেদ আজকে পুলিশের হাতে পায়ে ধরছে, পুলিশ না এলে মানুষ পিটিয়ে মেরে ফেলতো। তাহলে এদের পিছনে পুলিশটা আছে, প্রশাসনটা আছে, সেই জন্য এত এদের রোয়াব, এত এরা সব নিজেদের বড় বড় হোতা মনে করে। আর যে মুহূর্তে পুলিশ পিছন থেকে সরে যাবে, এরা একটা খ্যাঁকশিয়াল ছাড়া কিচ্ছু নয়। যে ওস্তাদিটা করছে, মানুষই এদের হিসেবটা বুঝিয়ে দিতে পারে। এবং সেই জায়গা থেকে পুলিশও কিন্তু অনেকটা নরম সরম হয়ে গেছে। এখনও অবধি সেইভাবে এই আন্দোলনকে ঠান্ডা করার জন্য কাঁদানে গ্যাস ছোড়া, গুলি চালানো, পিটিয়ে মেরে ফেলা, ফলস কেস আগামী দিনে হবে কিনা জানি না, কিন্তু পুলিশ মানুষকে বোঝাবার চেষ্টা করছে। এবং সেই জায়গা থেকে যে আমরা দেখছি এখনও দেখেনি, কিন্তু মানুষ যারা এখানে আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়া, সেই জায়গায় পুলিশ নেই। প্রশাসনের কাছেও নির্দিষ্টভাবে এর একটা খবর আছে, কিন্তু প্রশাসনও কোনো স্ট্রিক্ট অ্যাকশন নিতে পারছে না। তাহলে সন্দেশখালী মডেল সব দিক থেকে একটা সাকসেসফুল মডেল। আর যদি সন্দেশখালীতে, যেখানে সংখ্যালঘু অধ্যুষিত, এবং সংখ্যালঘু অধ্যুষিত বললে ভুল হবে, গরিব মুসলমান, এখানের বেশিরভাগ মানুষই গরিব মুসলমান, তো সেই জায়গাতে যদি বিজেপি সিপিএম গিয়ে এই রাজনৈতিক মস্তানিটা করে আসতে পারে, তাহলে আগামী দিনে এই মডেল তো তারা রাজ্যের দিকে দিকে ছড়িয়ে দেবে।
এবং এই সন্দেশখালির মতো জায়গাতে যদি বিজেপি বা সিপিএমকে রুখতে না পারে, এটা তো বসিরহাট লোকসভার মধ্যে পড়ছে, যে বসিরহাট লোকসভাতে গত 3টে ইলেকশন জিতেছে তৃণমূল, গতবার 3.5 লক্ষ ভোটে জিতেছে। এবারও হয়তো খুব সম্ভবত তৃণমূল যদি পশ্চিমবঙ্গ থেকে একটা আসনও পায়, সেটা খুব সম্ভবত বসিরহাট হতে পারে, এমনই রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা অভিমত রয়েছে। সেই জায়গাতে গিয়ে বিজেপি সিপিএম এতখানি মস্তানি করে দিচ্ছে, এইভাবে রাজনৈতিক কর্মসূচি করে দিচ্ছে, মানুষকে খেপিয়ে তুলতে পারছে, এবং তারা তৃণমূলের যারা দুর্দণ্ড প্রতাপ নেতা, যারা এক একটা স্থানীয় জমিদার, তাদেরকে ছুট কাটাচ্ছে, এলাকা ছাড়া করে দিচ্ছে, পিটিয়ে ঠান্ডা করে দিচ্ছে। তাহলে এই মডেল সুপার সাকসেসফুল মডেল নয় বিরোধিতার জায়গা থেকে। আর সন্দেশখালিতে যদি এটা করার জায়গা থাকে, তাহলে যেখানে যেখানে তাদের শক্তি অনেক বেশি আছে, সেখানে তো এটা আরও বেশি আকারে করবে। গোটা তৃণমূল কংগ্রেস নিচুতলায় যারা আছে, যারা ওই স্থানীয় স্তরের এক একটা মুখ্যমন্ত্রী শাহজাহানের মতো, প্রত্যেককে সাইজ করে দেবে তো এবার বিজেপি আর সিপিএম। আর সেটা যদি করে, ভোট ম্যানেজারগুলো তো হাওয়া হয়ে যাবে লোকসভা ভোটের আগে। তৃণমূল ভোটটা করাবে কি করে? তাহলে যদি এই তত্ত্বটা মেনে নিই যে সবটা বিজেপি সিপিএম করেছে, তাহলে তো তৃণমূলের ঘোর দুর্দিন এসে গেছে। তাদের সংগঠন গোটা রাজ্য জুড়ে একদম পথপথ করে শুধু তৃণমূলের পতাকা এড়ায়। সেখানে পঞ্চায়েত নির্বাচন হলে, মিউনিসিপ্যালিটি ইলেকশন হলে সবুজ আবির ছাড়া কিছু দেখা যায় না, ঘাসফুলের পতাকা ছাড়া কিছু দেখা যায় না। অথচ দেখা যাচ্ছে যে স্থানীয় স্তরে মানুষকে উত্তেজিত করে সেখানে শাসককে তাড়া করা, পুলিশকে ঘিরে ধরা, সমস্ত কিছু বিজেপি সিপিএম করতে পারছে। এতখানি যদি সাংগঠনিক জায়গায় বিজেপি এবং সিপিএম এই রাজ্যে পৌঁছে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে 42টা আসনের একটি আসনেও আর কিন্তু জিততে হচ্ছে না। এটা গেল থিওরি নাম্বার 1। এইবার যেটা আসল কথা, যেটা মানুষ বলছে, যেটা বিরোধীরা বলছে, যে এটা সত্যিই স্বতঃস্ফূর্ত একটা গণবিস্ফোরণ হয়েছে, মানুষের রাগটা বেরিয়ে এসছে, এবং সেই তত্ত্বটাই কিন্তু বাস্তব। কেননা গতকাল সন্দেশখালী এলাকার বেশ কিছু মানুষের সঙ্গে কথা বললাম, এবং শুধুমাত্র সন্দেশখালী নয়, আমি রাজ্যের অন্যান্য প্রান্তে তো বটের, বসিরহাট লোকসভারই অন্যান্য প্রান্তের মানুষের সঙ্গেও কথা বলেছি। কথা বলে যে এই রাগটার কারণ কি, এই ক্ষোভটার কারণ কি, এই শাহজাহান, এরা তো এক একজন শাহিনশাহ, বাদশাহ, বেতাজ বাদশাহ, বিশাল বিশাল ব্যাপার, তাদের বিরুদ্ধে এতখানি ক্ষোভ হলো। তো আগামী দিনে যখন শাহজাহানরা যদি কোনো রকমে বেরিয়ে আসে, শিবু সর্দার, শিবু হাজরা, উত্তম সর্দারও তো মেরে ফেলবে একদম। তো তাদের বক্তব্য হচ্ছে যে দেখুন, নতুন করে এদের আর হারাবার কিচ্ছু নেই, এদের জীবনটা এই শাহজাহানদের কল্যাণে, এই শিবু হাজরা, উত্তম সর্দারদের কল্যাণে যে জায়গায় চলে গেছে, যে দুর্বিষহ জায়গায় চলে গেছে, এদের জীবনটা কার্যত শেষ হয়ে গেছে। পুলিশ কিছু করে না, প্রশাসন চোখ বুজে বসে থাকে, আর রাজনৈতিক দল যাদের আশীর্বাদে এরা এই মস্তানি ফুটোমস্তানিগুলো করছে, তাদেরকে বলে আর কি হবে? বলতে গেলে উল্টে সেই শাহজাহানদের কাছে রিপোর্ট আসবে যে বাবু তোমার এলাকায় এরকম মুখ বাড়িয়ে কথাটা বলছে, এসে কেটে ভেরির জলে ভাসিয়ে দেবে। সুতরাং এই বিস্ফোরণটা ছাড়া, এই রাগ দেখানোটা ছাড়া, এবার পথে নামা ছাড়া আর কোনো উপায় ছিল না, এই মানুষগুলো বুঝে গেছে। কেন? মূলত 4টি জায়গা তাদের একদম মানে শেষ করে দেওয়ার জন্য এই শাহজাহান বাহিনী ব্যবহার করেছে, এবং সেই ব্যাপারে পুলিশের সাহায্য তো পেয়েছেই, প্রশাসনের সাহায্য তো পেয়েছেই, আর শাসক দলের একদম সর্বোচ্চ স্তর থেকে আশীর্বাদের হাত তাদের মাথায় ছিল, সেই জন্য এই গুন্ডাগার্দিটা করতে পেরেছে। সাধারণ মানুষ কোথায় অসহায় হয়ে গেছে জানেন? তাদের ভেরি দখল করে নিয়েছে, তাদের জায়গা জমি যা ছিল সব দখল করে নিয়েছে দিনের পর দিন। এবং গিয়ে ধরুন একটা জমির দাম 1 লাখ টাকা হয়, বলে 5,000 টাকা দেবো, আমার নামে লিখে দে। যদি লিখে দিয়েছে তো ভালো, হয়তো 10 বছর বাদে কি 4 বছর বাদে সেই 1,000-5,000 টাকা দিয়েছে। আর যদি বলেছে যে না দেবো না, সেই জমি তো বিনা পয়সায় লিখিয়ে নিয়েছেই, এবং সেখানে বাড়ির বাইরে বার করে গাছে বেঁধে পিটিয়েছে, পোস্টে বেঁধে পিটিয়েছে, এবং কেউ একটু বেশি বাড়াবাড়ি করলে কেটে টুকরো টুকরো করে ওই ভেরির জলে ভাসিয়ে দিয়েছে। এতখানি এরা ডেঞ্জারাস। এবং এই শাহজাহানরা বাড়তে থাকলে এই অত্যাচার, এইভাবে মানুষকে পদদলিত করা আরও বাড়বে। 2 নম্বর যে জায়গাটা, এরা যে বলেন না মুখ্যমন্ত্রী যে আমি সবার জন্য উন্নয়ন করছি, উন্নয়ন মানে ভাতা ভিক্ষা পাঠানো, যে টাকাটাই পায়, সেটা 100 দিনের কাজের টাকা হোক, সেটা আবাস যোজনার টাকা হোক, সেটা রাজ্যের প্রকল্পের টাকা হোক, যে টাকাটাই যখনই অ্যাকাউন্টে ঢুকবে, তখনই সাথে সাথে এই শাহজাহানের যে বাহিনী রয়েছে, এবং শাহজাহান একটা মাত্র আছে, এরকম হাজার নাম বলছে, হাজার নাম বলছে, একটা এলাকার একজন ডন, তারা তাদের বাহিনী চলে যাবে, গিয়ে বলবে এই ব্যাংক থেকে টাকা তোল, এটিএম থেকে টাকা তোল। এবার ধরুন এসেছে 10,000 টাকা, 8,000 টাকা নিয়েই চলে যাচ্ছে, কেউ প্রতিবাদ করলে বাকি টাকাটাও হাত থেকে কেড়ে নিচ্ছে। অর্থাৎ যে সরকারি টাকাটা যাচ্ছে সেটা তো অ্যাকাউন্টে যাচ্ছে, টেকনিক্যালি যাচ্ছে, কিন্তু সেই টাকাটা ভোগ করছে এই তৃণমূলের নেতাগুলো।
তিন নম্বর যে জায়গাটা হচ্ছে, যেটা তাদেরকে মারাত্মক খেপিয়ে তুলেছে, সেটা হচ্ছে মহিলাদের প্রতি কোনো সম্ভ্রম নেই। এই পার্টির কাজ আছে, চল। সন্ধে হলেই ওই এলাকার যে কোনো মহিলাকে নাকি তুলে নিয়ে যায়, এবং তারপর পার্টি অফিসে গিয়ে যে কি হয় সেটা তারা মুখ ফুটে বলতে পারছেন না, লজ্জায় তারা মাথা নিচু করে ফেলছেন। এই যে সম্ভ্রমের জায়গাটা, বাড়ির কোনো মহিলার সম্ভ্রম থাকবে না বলে মা মাটি মানুষের সরকার চলছে এরা বলে, মহিলাদের সঙ্গে কি হচ্ছে একবার জিজ্ঞেস করুন। এবং যখন মানে কোনো বড় বড় কেউ আসে, সেখানে আরও বড় বড় ব্যাপার হয়। এই জায়গাটায় সব থেকে বেশি খেপেছে এরা। এবং তার থেকেও যেটা বড় কথা, সেটা হচ্ছে আগামী প্রজন্ম বলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, 14 বছর 16 বছর বয়স, তারা এখন এলাকায় ঘুরে এক হাতে মদের বোতল, এক হাতে বন্দুক, এই জায়গা তৈরি করে দিচ্ছে, পুরো প্রজন্মটাকে এরা ধ্বংস করে দিচ্ছে। এবং এরা যদি ক্ষমতায় থাকে, এরা যদি দাদাগিরিটা করে, তাহলে আগামী দিনটা যে কী ভয়ঙ্কর হতে চলেছে, সেই জায়গাটা ভেবেই কিন্তু এই গণবিস্ফোরণটা হয়েছে, এই রাগের জায়গাটা হয়েছে, এই জায়গাটা এরা ফেটে পড়েছে। এবং এদের কাছে এগুলো যেহেতু ভ্যালিড কারণ, সেই জায়গাটা কিন্তু তারা বুঝে গিয়ে এই জায়গাটা করে দেখালো। এখন প্রবলেমটা যেটা হচ্ছে, যে সন্দেশখালি কিন্তু দেখিয়ে দিল যে রাস্তায় নেমে প্রতিরোধ প্রতিবাদ করা ছাড়া, এদেরকে তাড়া করা ছাড়া আর কিন্তু উপায় নেই। পুলিশ কথা শুনবে না, প্রশাসন চোখ বুজে বসে আছে, আর শাসক দলের অঙ্গুলি হেলনেই তাদের আশীর্বাদই এই ঘটনা ঘটছে, সন্দেশখালির মানুষগুলো বলছে। এবং এই ছবিটা তো সারা রাজ্য থেকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আর এখানে আগামী দিনে অন্যান্য জায়গায় হবে, সন্দেশখালী মডেল ফলো করবে কেন? একটাই কারণ, এখানে একটা জিনিস দেখা গেল যে যারা বীরপুঙ্গব ছিল, যারা এতদিন দাদাগিরিটা করতো, যারা এতদিন দমিয়ে রেখেছিল, তারা কিন্তু তারা খেয়ে পালাচ্ছে। তারা মার খেলে তারাও কুঁই কুঁই করে কাঁদছে। এবং যখন ঘিরে ধরে সম্মিলিতভাবে তারা করছে, তাদের যে বাহিনী আসছে, তারা কে কোথায় ছুটবে তার কোনো ঠিক ঠিকানা নেই, তারা গিয়ে গর্তে লুকোচ্ছে। এমনকি পুলিশও কিন্তু নরম হয়ে গেছে। এর আগে কেউ যদি এই শাহজাহান বা তার বাহিনীর কারোর বিরুদ্ধে কথা বলতো, পুলিশ এসে ফলস কেস দিয়ে তুলে নিয়ে যেত, এবং তারপর নাকি নিদারুণ অত্যাচার করা হতো, এই অভিযোগ ওই এলাকার মানুষ বলছে। এবার সেই জায়গা থেকে পুলিশ কিন্তু এখন নরম সরম। পুলিশকে ঘিরে ধরে সেখানকার মহিলারা যেভাবে বিক্ষোভ দেখাচ্ছে, যেভাবে ঝাঁটা লাঠি নিয়ে তাড়া করছে, পুলিশকে বলছে শুনবো না কথা, শাহজাহানকে গ্রেপ্তার করো, শিবু হাজরাকে গ্রেপ্তার করো, উত্তম সর্দারকে গ্রেপ্তার করো, তারপর অন্য কোনো কথা হবে। এই জায়গাটা তারা কিন্তু এতদিন ভাবতেই পারেনি। আর পুলিশও নরম হয়ে যাচ্ছে, তারাও বুঝতে পারছে এই স্বতঃস্ফূর্ত যে জনবিস্ফোরণ হয়েছে, এই এতগুলো মানুষ এসছে, এই সিভিলিয়ানদের উপরে যদি কোনো কেস করি, কোনো যদি কড়া অ্যাকশন নেওয়া হয়, এর কিন্তু রেশ অনেক দূর অবধি যাবে। দিল্লি থেকে এর নজর রাখছে। এবং শুধুমাত্র তাই নয়, দিল্লির নজর কি হবে না হবে ছেড়ে দিন, এখনও তো চটিচাটা দলদাস অনেকে আছে। তারা কি ভাবছে বলুন তো? তারা ভাবছে যে এই যে রাগটা, এই যে ক্ষোভটা দেখলাম, এটা তো একটা অঞ্চলের গল্প নয়, সব জায়গায় এক জিনিস হয়ে আছে। সব জায়গায় এরকম করে একটা শাহজাহান তৈরি করে রাখা হয়েছে, যারা পুরো ভোটটা ম্যানেজ করবে, শুধুমাত্র ভয় দেখিয়ে, ভয়ের রাজনীতি করে একটার পর একটা নির্বাচনে শাসক দলকে জেতাবে, আর তারপর বলবে মানুষ আমাদের সঙ্গে আছে। এই যে জায়গাটা তৈরি হয়েছে, এদেরকে যে সাপোর্টটা দিচ্ছি, জনগণ যেভাবে সন্দেশখালিতে খেপেছে, এই ক্ষমতা বেশি দিন চলতে পারে না। এই ক্ষমতার বদল হবেই। এবং যেদিনকে ক্ষমতার বদল হবে, সেই দিনকে এই জনগণ এসে থানা ঘিরে ধরবে, এবং পুলিশকে কিন্তু তাদের হিসেবটা বুঝিয়ে দেবে। তারা এতদিন যে চোখ বুঝে ছিল, বা যদি কোনো অন্যায় কাজে তারা যুক্ত হয়ে থাকে, সেই জায়গায় পুলিশকে রেহাই দেবে না। শুধু একবার ক্ষমতার বদল হওয়ারটার জন্য তারা অপেক্ষা করছে। এবং তারা এই কথাও খুব ভালো করে জানে যে 34 বছরের শাসন যদি একদিন শেষ হয়ে যেতে পারে, এই তৃণমূল শাসনও শেষ হবে। যত ক্ষমতাধর হোক, পৃথিবীর ইতিহাসে এমন কোনো শক্তি নেই যারা যুগের পর যুগ সেখানে শাসন করে গেছে। একদিন না একদিন বদল হবেই, আর সেই দিনটার জন্য এই সর্বহারা মানুষগুলো কিন্তু অপেক্ষা করছে। ফলে এই যে জায়গাটা তৈরি হচ্ছে, যদি তৃণমূলের থিওরি মেনেও নিই, এখানে বিজেপি সিপিএম এখানে সব কিছু করিয়েছে, এখানে মানুষের মধ্যে কোনো ক্ষোভ নেই, সকলেই নাকি বিজেপি সিপিএমের অঙ্গুলি হেলনে নেচেছে, তাহলে তো বিপদটা আরও ভয়ঙ্কর। আর যদি সেটা না হয়, যদি আসল থিওরিটাই মেনে চলি যে মানুষের ক্ষোভটা ফেটে পড়েছে, তাহলে এটা কোনো মনে করার কারণ নেই যে সন্দেশখালিতেই এই ঘটনার শুরু এবং সন্দেশখালিতেই এই ঘটনার শেষ। এই রকম সন্দেশখালি আগামী দিনে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। বারুদের স্তূপের উপর নাকি রাজ্যটা বসে আছে, এমনটাই কিন্তু স্থানীয় স্তরের মানুষের কথা। এমন আমি বহু মানুষের সঙ্গে, রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের সঙ্গে আমি কথা বললাম কাল থেকে, এবং তারা কিন্তু সকলেই সহমত হচ্ছেন। ফলে বিপদ যে বাড়ছে, শেষের শুরুটা যে হয়ে গেছে, সেটা কিন্তু মানুষ বুঝে গেছে। এবং এদেরকে বদলানোর একটাই জায়গা রয়েছে, সেটা হচ্ছে এই শাহজাহানগুলোকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া। আর এই শাহজাহানগুলোকে যদি দল বেঁধে তাড়া করা যায়, এই শিবু হাজরা, উত্তম সর্দার যদি দল বেঁধে তাড়া করা যায়, এরাও কিন্তু আমতা চামতার মতো এদিক ওদিক ছুটেই পালাবে, এবং সেই জায়গায় এই দাদাগিরির জায়গাটা শেষ হয়ে যাবে। ফলে বিপদ কিন্তু বাড়ছে শাসক দলের। সন্দেশখালী মডেল শুধু দেখিয়ে দিল যে
শেষের শুরুর ঘন্টাটা বোধহয় বেজে গেল। আপনারা কি বলবেন এই সন্দেশখালী ঘটনা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।